সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে বসে আছেন একটা আপু। শুনবো আমরা তার জীবনের গল্প এবং আপনাদেরকে শোনাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইগুলো আমাদের ভিডিও দেখেন এবং শোনেন, সবাইকে আপুটার জীবন কাহিনী শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? লিমা আক্তার। লিমা আক্তার। আপু, আপনি কোথা থেকে আসছেন? বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে আসছেন। মূলত আমাদের প্রতিবেদনে কেন আসছেন আপনি? বিয়ের জন্য। বিয়ে শাদীর জন্য আসছেন। আচ্ছা আপু, মাশাল্লাহ আপনি দেখতে সুন্দর। আপনাকে বিয়ে শাদী হয়েছিল এর আগে? জি, হয়েছিল। হাজবেন্ড নেই? না, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। আপু, ডিভোর্স হয়ে গেল কেন? ভাইয়া সে নেশা পানি করতো, যৌতুকের টাকার জন্য মারধর। সে নেশাপানি করতো, যৌতুকের টাকার জন্য মারধর করতো, তাই তো? জি। এই জন্য আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাই না? জি। আচ্ছা। আচ্ছা, এখন কি আমাদের প্রতিবেদনে আসছেন বিয়ে শাদী করার জন্য, ভালো একজন মনের মানুষের জন্য? জি। আচ্ছা, যে মানুষটাকে আপনি বিয়ে করবেন তার চেহারা বা বয়স কেমন হতে হবে? এটা প্রতিবারই বারবারই বলি যে তার চেহারা, তার বয়স যেমনই হোক আমার তাতে কোনো অসুবিধা নেই। এবং সে যদি বিবাহিত হয় বা 2-3 বাচ্চার বাবাও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। তাতেও আপনার কোনো অসুবিধা নেই? না, আমি তো একজন ভালো মনের মানুষ চাই। চেহারা সুন্দর চাই না, তার মনটা ভালো হলেই হবে, মনটা সুন্দর হলেই হবে। একটা ভালো মনের মানুষ চাচ্ছেন? জি। এমন একজন মানুষ চাচ্ছেন যে আপনাকে স্ত্রী মর্যাদা দিবেন? জি। আচ্ছা। আচ্ছা আপা, আপনাকে বিয়ে করলে তো সে যৌতুক পাবে না, তাই না? একটা ভাবতে পারবো। আপনার ফ্যামিলি থেকে কে আছে? মা আর আমরা 3 বোন, আমি বড়। মা আর আপনারা তিন বোন, আপনি বড়। জি। আপনাদের ফ্যামিলি কিভাবে চলছে আপু? ফ্যামিলি খুব কষ্টে চলতেছে। আগে বাবার কিছু রেখে যাওয়া জমি ছিল, ওগুলা বিক্রি করেছি। তারপরে আহ, মানে কিছু গরু ছাগল ছিল, ওগুলা বিক্রি করে চলেছে। আবার আমি এখন ওই ইদানিং একটা ছোটখাটো জব করছিলাম, সেলসম্যানের। ওটা দিয়ে কোনো রকম ভাবে চলে গেছে। টেনে মেনে আপনাদের দিন চলছে আর কি? জি। আচ্ছা। ধরেন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, শুধু আপনার দায়িত্ব নিলে হবে না, তা আপনার ফ্যামিলি পুরো দায়িত্ব নিতে হবে? না, আমার দায়িত্ব নিলেই হবে। শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? জি। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই লিমা আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন। আমরা লিমা আপুর সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেবো বা যোগাযোগ করানোর সুযোগ করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা লিমা আপুর নাম্বার না। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো নাকি? জি। যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, বিয়ে করার পর আপনাকে পর্দাশীল হইতে হয় বা পর্দাশীল করতে চায় বা রাখতে চায়, আপনি থাকতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই? না। হ্যাঁ, কোনো ভাই বিয়ে করার পর যদি বিদেশে নিয়ে যেতে চায়, জানেন তো? জি, এটা তো ভাগ্য। ভাগ্য। আচ্ছা, বিয়ে শাদী করার পরে তার ফ্যামিলির সাথে মেনে চলতে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই। ফ্যামিলির সাথে তো মিলে চলতে হবে, কারণ আমার বিয়ের পর ওই পরিবারটা তো আমার পরিবারই হয়ে যাবে। আচ্ছা, নিজের পরিবার মনে মনে করে চলবেন, তাই তো? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাকে আপনার মনের মতো করে মানুষ যোগানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।